রমজান মাসে 5টি ভুল করলে আপনার রোজা কবুল হবে না। আমরা এত কষ্ট করে যদি রোজা রাখি আর সেই রোজা যদি কবুল না হয়, তাহলে চিন্তা করেন এই রোজা শুধু না খেয়ে থাকাই হবে, এই রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন, কিছু মানুষের রোজা এমন থাকবে তাদের রোজা শুধু পেটের রোজাই রাখবে, অর্থাৎ সারাদিন না খেয়েই থাকাই হবে, এই রোজার কোনো প্রতিদান তারা পাবে না। এজন্য আসুন, আপনি 30টা রোজা রাখছেন, 29টি রোজা রাখছেন, এই রোজা যদি আপনার কবুল না হয়, আপনি যদি শেষে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাছে এতটা কষ্ট লাগবে যে আমি এত কষ্ট করে রোজা রেখেছি, রোজাগুলো কবুল হচ্ছে না। এই রোজাগুলো কবুল হওয়ার জন্য এই 5টি কাজ করা যাবে না, কারণ এই 5টি কাজ করলে আপনার রোজা কবুল হবে না। নাম্বার 1 হচ্ছে রোজা রেখে হারাম খাওয়া। আপনি যদি হারাম খাবার খান, তাহলে আপনার রোজা বলেন, নামাজ বলেন, কোনো ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। হারাম খাওয়া, অনেকে আছে সারাদিন হালাল খাবার খায় না, হালাল স্ত্রীর কাছে যায় না, হালাল খাবার পানি সে খাচ্ছে না, হালাল খাবার ভাত সে খাচ্ছে না, হালাল স্ত্রীর কাছে সে যাচ্ছে না, কিন্তু সে ইফতারের সময় হারাম টাকা দিয়ে খেজুর কিনে এনে ইফতার করে, এই ব্যক্তির রোজা কোনো ইবাদত আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না। এজন্য 1 নাম্বার, যারা রোজা রেখে হারাম খাবার খায়, সারি সে হারাম টাকা দিয়ে কিনেছে, ইফতার সে হারাম টাকা দিয়ে কিনেছে, এই হারাম টাকার খাবার খেলে তার রোজা কোনোভাবেই আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, নামাজকে অবহেলা করে, নামাজ পড়তে চায় না। মনে রাখবেন, রোজা রাখাও ফরজ, নামাজ পড়াও ফরজ। অনেক কাছে দেখবেন রোজা রাখে কিন্তু তারাবি পড়ে, কিন্তু ফরজ নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, দেরি করে তারাবি পড়তে যায়, ফজর নামাজ পড়ে না, সাহারি করতে করতে তার ফজর শেষ হয়ে যায়, এরপরে দেখা যাচ্ছে জোহর এসে ক্লান্ত হয়ে পড়েছে, আসর এসে ক্লান্ত, ইফতার করতে করতে তার মাগরিব শেষ হয়ে যায়, মাগরিবে এমনভাবে খায় ইফতারের সময় দেখা যাচ্ছে তার তারাবি মিস হয়ে যায়, তার ইশার নামাজ মিস হয়ে যায়। এই ব্যক্তি যে রোজা রাখেছে, এই রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। এজন্য রোজা রাখতে হলে অবশ্যই রোজার পাশাপাশি আপনাকে নামাজ পড়তে হবে, পাশাপাশি নফল নামাজ বেশি বেশি পড়বেন। যদি আপনি রোজা রাখেন কিন্তু নামাজ না পড়েন, এই রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না, গ্রান্টেড হবে না। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে যারা রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে গীবত করে। এরকম লোক আছে না নাই? মিথ্যা বলে, গীবত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ, আর সওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিন্তু কিছু মানুষের রোজা তাদের ঢালগুলোকে ছিদ্র করে ফেলে, আর এই ঢাল তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। তার ভিতরে অন্যতম হচ্ছে মিথ্যা কথা বলা, গীবত করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে রোজাও রাখে আবার মিথ্যাও বলে, রোজাও রাখে গীবত করে, আছে না নাই? খবরদার, রোজা রেখে মিথ্যা কথা যদি বলেন, গীবত যদি আপনি করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফর্নিকেশন। জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়। এই গীবতের তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করবে না যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে গীবত করেছেন তার কাছে ক্ষমা না চাইবে। এজন্য 3 নাম্বার, যারা মিথ্যা বলে গীবত করে, অর্থাৎ জিহ্বাটাকে কন্ট্রোল করে না, তারা কিন্তু রোজা রেখেও এই রোজা তাদের কাছে তাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। এবং 4 নাম্বার হচ্ছে যাদের চোখ হেফাজত করে না, কান হেফাজত করে না, চোখের দ্বারা খারাপ দৃশ্য দেখে, কানের দ্বারা খারাপ আজে বাজে গান শোনে, অদৃশ্য যে খারাপ যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে, সেই গানগুলো শোনে, সে আওয়াজ শোনে। এই যে চোখ, এই যে কান, যেগুলো দিয়ে সে খারাপ কিছু দেখেছে, খারাপ কিছু শুনেছে, এই ব্যক্তির রোজা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য অবশ্যই চোখের দ্বারা গুনাহ করা যাবে না। অনেকে আছে ইয়াং পিপলরা রোজাও রাখে আবার মুভিও দেখে, রোজাও রাখে আবার দেখা যাচ্ছে সিনেমা দেখে, অশ্লীল ভিডিও দেখে, শুধু তাই না, সারাদিন গান শুনতে থাকে। মনে রাখবেন, এভাবে করলে আপনার রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। এই রোজা কিয়ামতের ময়দানে আপনার মুখে মারা হবে। এবং 5 নাম্বার হচ্ছে রোজাও রাখে গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, মালে ভেজাল দেয়, ওজনে কম দেয়। দেখা যাচ্ছে ব্যবসায়িক ভাইরা রোজাও রাখে আবার সিন্ডিকেট শুরু করে, বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেয়। এই যে গুনাহ যারা ছাড়তে পারছে না, এই রোজা তাদেরকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং এই 5টি কাজ থেকে দূরে সরে আসতে হবে, আর নাহলে আপনার রোজা কিন্তু কবুল হবে না।